মেয়েটি এটা জানতে পেরে স্তব্ধ হয়ে যায় যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই 1000 কোটি টাকার বিজনেস টাইকুন আসলে মাত্র 1 ঘন্টার অতিথি। সিইওর ক্ষীণ হয়ে আসা নিঃশ্বাস দেখে মেয়েটি তার যাবতীয় জড়তা ভুলে যায় এবং হঠাৎ এগিয়ে গিয়ে তাকে চুম্বন করে। এই অভাবনীয় কাণ্ডে সেখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায় এবং তখনই এক অলৌকিক ঘটনা ঘটে। সিইওর মাথার উপর চলতে থাকা মৃত্যুর কাউন্টডাউন 1 ঘন্টা থেকে বেড়ে সরাসরি 24 ঘন্টা হয়ে যায়। সিইও তখনও সেই চুম্বনের আবেশে ডুবেছিল। ঠিক তখনই মেয়েটি তার হাত ধরে বাইরের দিকে দৌড়ে নিয়ে যায়। 3 বছর আগে এই মেয়েটি সিইওর প্রাণ বাঁচিয়েছিল। সেই সময় গাড়ি চালানোর সময় সিইও এক জরুরি অবস্থায় ফেসে গিয়েছিল এবং তার জীবন বিপন্ন ছিল। ভাগ্যক্রমে মেয়েটি সেখান দিয়ে যাচ্ছিল এবং তার রূপোর সুইয়ের বিশেষ বিদ্যার মাধ্যমে সে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল। সেই সময় ডাক্তাররা বলেছিলেন যে সিইওর হাতে মাত্র 6 মাস সময় আছে, কিন্তু মেয়েটি তার আয়ু 3 বছর বাড়িয়ে দিয়েছিল। এই 3 বছরে সিইও তার প্রাণদাত্রীকে খোঁজা কখনো বন্ধ করেনি। অবশেষে এক নিলাম অনুষ্ঠানে দুজনের আবার দেখা হয়। মেয়েটি সেখানে তার হারিয়ে যাওয়া একটি জাদুকরী কঙ্কন ফিরে পেতে এসেছিল। ভিআইপি কক্ষে বসে থাকা সিইওর নজর সেই কঙ্কনটির ওপর পড়ে। এটি সেই কঙ্কন যা 3 বছর আগে মেয়েটির হাতে ছিল। কিছু না ভেবে সিইও সেটির জন্য 50 কোটি টাকার ডাক দেয়। এত বড় অঙ্কের কথা শুনে মেয়েটি অবাক এবং ক্ষুব্ধ হয়। সে বুঝতে পারে না কে তার জাদুকরী কঙ্কনের পিছনে পড়েছে, কিন্তু 50 কোটির সামনে সে নিরুপায় হয়ে যায়। কঙ্কনটি ভিআইপি কক্ষে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে সিইও কঙ্কনটি দেখতে দেখতে সেই মেয়েটিকে মনে করছিল। তখনই তার শরীরে লুকিয়ে থাকা বিষ হঠাৎ সক্রিয় হয়ে ওঠে। এই সময় মেয়েটি ভিআইপি কক্ষের বাইরে পৌঁছে যায়। ভেতরে সিইওর অবস্থা দেখে সে রক্ষীদের কাবু করে নিজের আধ্যাত্মিক শক্তি দিয়ে ভেতরে ঢুকে পড়ে। সিইও মেয়েটিকে দেখে ভাবে এটি হয়তো তার মৃত্যুর আগের কোনো বিভ্রম, কিন্তু মেয়েটি দেরি না করে রূপোর সুই বের করে তার চিকিৎসা শুরু করে। তবে সাধারণ পৃথিবীতে আধ্যাত্মিক শক্তি কম হওয়ার কারণে চিকিৎসার প্রভাব খুব সামান্য হচ্ছিল। বাধ্য হয়ে মেয়েটি তার আরো কাছে ঝুঁকে আসে এবং নিজের শক্তি তার শরীরে প্রবাহিত করে। হঠাৎ সিইও চোখ মেলে তাকায়। সে মেয়েটির মাথা ধরে চুম্বনকে আরো গভীর করে দেয়। মেয়েটি ঘাবড়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সিইও যখন বুঝতে পারে এটি কোনো স্বপ্ন নয়, সে আবেগপ্রবণ হয়ে মেয়েটির হাত ধরে ফেলে। কিন্তু মেয়েটি 3 বছর আগের সমস্ত কথা পুরোপুরি ভুলে গিয়েছিল। সিইও কিছুক্ষণ উদাস হলেও পরে নিজেকে সামলে নেয়, কারণ তাকে আবার দেখতে পাওয়াটাই তার কাছে ছিল বড় পাওনা। তখনই মেয়েটির নজর সিইওর হাতে থাকা কঙ্কনটির ওপর পড়ে, কিন্তু যখন সে সেটি নেওয়ার চেষ্টা করে দেখা যায় কঙ্কনটি আগেই অন্য কাউকে গ্রহণ করে নিয়েছে। মনে আফসোস থাকলেও মেয়েটি কঙ্কনটি সিইওকে ফিরিয়ে দেয়। যেই দুজনের আঙ্গুল একে অপরকে স্পর্শ করে একটি শুদ্ধ আধ্যাত্মিক শক্তি তাদের মধ্যে প্রবাহিত হতে শুরু করে। মেয়েটি তখনই বুঝে যায় যে নিজের অসুস্থতা সারাতে তাকে এই লোকটির শরীর থেকেই শক্তি নিতে হবে। অবাক করা বিষয় হলো সিইও বিনা দ্বিধায় রাজি হয়ে যায়। মেয়েটি তাকে দ্রুত জিয়াং পরিবারের বাড়িতে আসতে বলে, না হলে তার চিকিৎসার সুযোগ হারিয়ে যাবে। মেয়েটি ভাবতেও পারেনি যে পরের দেখায় সিইও ফুল আর শগুন নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির হবে। সিইও বলে যেহেতু দুজনকে একসাথেই থাকতে হবে তাই বিয়ে করে নেওয়াই ভালো। সে কঙ্কনটি দেখিয়ে প্রতিশ্রুতি দেয় যে মেয়েটি যা চাইবে সে তা পূরণ করবে। এটি শুনে মেয়েটির চোখ উজ্জ্বল হয়ে ওঠে। সে নিজেকে বোঝায় যে তার ধনের লোভ নেই, সে তো শুধু মানুষের প্রাণ বাঁচিয়ে জগতের ভালো করতে চায়। সিইওর বাড়িতে থাকার পর মেয়েটি অনুভব করে যে পুরো প্রাসাদের ওপর একটি কালো এবং ভারী অশুভ শক্তি ছেয়ে আছে। সিইও ঘরে পা রাখতেই তার শরীরের বিষ আবার বাড়তে শুরু করে। মেয়েটি দ্রুত তার যন্ত্রণা কমানোর চেষ্টা করে। তখনই সিইওর মাসি এবং তার চতুর বোন সেখানে চলে আসে। মাসি মেয়েটিকে থামিয়ে তার পরিচয় জানতে চায় এবং তার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। সিইও সবার সামনে মেয়েটিকে নিজের স্ত্রী হিসাবে পরিচয় দেয়। মেয়েটির ধ্যান এই কথাই ছিল না, কারণ সে দেখতে পায় সিইওর কাউন্টডাউন আবার মাত্র 1 ঘন্টায় নেমে এসেছে। সে কিছু না ভেবেই আবার তাকে চুম্বন করে। এইভাবে সিইও আবারও প্রাণী বেঁচে যায়।